আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি চাঁদের বড় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাহলে ভ্রমণ প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ভিডিও দেখাতে চলেছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই একটি মজার ভিডিও এবং একটি চমৎকার পার্ক অ্যান্ড পিকনিক স্পট। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে চলে যাব মনপুরা পার্কে। তো মনপুরা পার্ক কোথায় অবস্থিত বিস্তারিত জানবো এবং এখানে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, মনপুরা পার্কটি গাজীপুর জেলার মধ্যে অবস্থিত। গাজীপুর জেলার কাশিমপুরের লতিফপুরে অবস্থিত। কাশিমপুরের লতিফপুর বাজারে যাওয়ার পরে সেখানে মাদার টেক্সটাইল রয়েছে। মাদার টেক্সটাইলে গিয়ে আপনাকে নামতে হবে, তারপরে ওখান থেকে আরেকটা অটো নিয়ে মনপুরা পার্কে আপনি সরাসরি চলে যেতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, জেনে নিই মনপুরা পার্কে যেতে কত টাকা খরচ পড়বে এবং কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন। তো লেটস গো। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি টেনে দেখবেন না, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি এবং ইনফরমেটিভ ভিডিও। আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চলেছে সম্মানিত ভিউয়ার্স। আমরা অলরেডি রওনা দিয়েছি। তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রওনা দেন না কোনো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুরের শ্রীপুর বাস স্ট্যান্ডে। সম্মানিত ভিউয়ার্স, আমরা বলতে বলতে অলরেডি চলে এসেছি শ্রীপুর বাস স্ট্যান্ড। শ্রীপুর বাস স্ট্যান্ড আসার পরে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি ফ্লাইওভারের উপর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি, কোম্পানির গাড়িতে চলে গেল, এটি হাতের টানে আপনি পূর্ব উত্তরমুখী হবেন ফ্লাইওভারে, তখন দেখবেন রাস্তাটি পূর্ব দিকে চলে যাচ্ছে। সেই রাস্তা ধরে চলে যাবেন, ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন সবুজ বিল্ডিং, ওই বিল্ডিং ধরে চলে যাবেন সম্মানিত ভিউয়ার্স। আপনি যদি বলেন মাদার যাব, মাদার বললে মাদার বাজারে নিয়ে যে আপনাকে নেমে দেবে, অর্থাৎ মাদার টেক্সটাইল। সেখানে আপনার শ্রীপুর স্ট্যান্ড থেকে ভাড়া মাত্র 10 টাকা, অনলি 10 টাকা ভাড়া আপনার মাদার স্ট্যান্ডে নিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা অলরেডি রওনা দিয়েছি। মাদারের যে রাস্তাটি অল্প কিছু ভাঙ্গা রয়েছে, তারপরে ক্লিয়ার রাস্তা। এই যে এটি হচ্ছে সম্মানিত ভিউয়ার্স মাদার, যে বাচ্চা আসতেছে এটি হচ্ছে মাদার মোড়। এদিক থেকে সোজা উত্তর মুখে ঢুকে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিকে এই যে একটি লোক হেঁটে আসতেছে, এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। তো এই মাদারের মোড়টি আসার পরে আপনি বলবেন মনপুরা পার্কে যাব, বললে আপনাকে নিয়ে চলে যাবে। আপনার থেকে ভাড়া নেবে 20 টাকা। সম্মানিত ভিউয়ার্স, এই যে এই রাস্তা ধরে, উত্তর দিকের রাস্তা এটি, এই রাস্তা ধরে আপনারা চলে যাবেন 20 টাকা অটো ভাড়া দিয়ে। হাতের বামে এরকম একটি কোম্পানি টেক্সটাইল রয়েছে, এর পাশ দিয়ে চলে যাবে। এদিককার রাস্তাগুলো খুবই সুন্দর, খুবই চমৎকার, অছাম রাস্তাগুলো। তো এই রাস্তা ধরে চলে যেতে এর সামনে দেখতে পারবেন মনপুরা পার্ক নামে সাইনবোর্ড দেওয়া রয়েছে। মনপুরা পার্কের এটি হাতের ডানের রাস্তা ধরে যেতে হবে ত্রিমোহনী থেকে। এদিককার রাস্তাগুলো সত্যি সুন্দর। তারপরে আবার চলে যেতে হবে সামনে। এখান থেকে কিছুক্ষণ গেলেই, 30 সেকেন্ড গেলেই আমাদের চোখে পড়ে যাবে অলরেডি মনপুরা পার্ক। আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে আমরা অলরেডি পৌঁছে যেতে চলেছি সম্মানিত ভিউয়ার্স। চলুন আজ আমরা সম্মানিত ভিউয়ার্স, এই চারপাশটা খুবই সুন্দর, গ্রামের ভিতর পার্কটি হওয়াতে একদম সবুজে অরণ্য, সবুজে ঘেরা, সুন্দর, খুবই সুন্দর। এটি আমাদের চোখে পড়লো অলরেডি মনপুরা পার্ক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মনপুরা পার্কের মূল ফুটেজটি এরকম, বাইরে থেকে লুকিংটা জাস্ট এরকম। সম্মানিত ভিউয়ার্স, এখানে রয়েছে খাবারের দোকান, পানি পান করতে পারবেন, খেতে পারবেন। তো আমি এখানে কফি খেতে খেতে আপনাদেরকে সামনের দৃশ্যটা বসে বসে দেখানোর চেষ্টা করলাম। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে মূল ফুটেজ। মনপুরা পার্কে আপনাকে স্বাগতম। তো এর ওয়ালে কিছু ইতিহাস রয়েছে, আপনারা পড়ে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, মনপুরা ওয়াটার জোন রয়েছে, এখানে নোটিশ রয়েছে 4 ফিট উচ্চতার বাচ্চাদের সম্পূর্ণ টিকিট প্রযোজ্য। আচ্ছা, 4 ফিট বাচ্চা হলে তার টিকিট লাগবে। সম্মানিত ভিউয়ার্স, এর গেটটি মূল ফুটেজ এটি। আর এই সাইডটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিছু লেখা রয়েছে প্রবেশ মূল্য 100 টাকা, আরও কিছু নিয়ম কানুন রয়েছে সম্মানিত ভিউয়ার্স। আর এখানে নিষেধাজ্ঞা নোটিশ রয়েছে যে বাইরে সকল প্রকার খাবার নিয়ে প্রবেশ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এটি গেটের বাইরে মূল ফুটেজ। তো চলুন আমরা কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করি। আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করব। টিকিট মূল্য অনলি 100 টাকা। সম্মানিত ভিউয়ার্স, তাহলে 4 ফুটের নিচে বাচ্চাদের টিকিট মূল্য প্রয়োজন নেই। তো আমরা অলরেডি টিকিট সংগ্রহ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স। সম্মানিত ভিউয়ার্স, এর ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে আপনাদের চোখে এমন সুন্দর একটা দৃশ্য পড়বে, আপনার মন কেড়ে নেবে, আপনার মন সত্যি কেড়ে নেবে। আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, আমার খুবই চয়েস হয়েছে।
এবং খুবই আমি আনন্দিত। আমাদের কাছে আপনাদেরকে দেখাতে পেরে আমি আরও বেশি আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা, এখানে রয়েছে শাপলা ফুলের যে পানির ফোয়ারা, এটি আপনার মন কাড়বে এবং দুই সারে যে সারি সারি গাছ রয়েছে এগুলো আপনাকে সত্যি মন কাড়বে। আমাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আস্তে ধীরে এখানে সব কিছু ঘুরে ফিরে দেখার চেষ্টা করি এবং আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। চলুন তাহলে ঘুরে ফিরে দেখা যাক, লেটস গো। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির সদস্য হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি বা যেদিন পরবর্তী মজার ভিডিওটি এসে যাবে আপনার কাছে সবাইকে ওয়েলকাম মন করা পার্ক। ওয়াও, কুমির। সাথে আপনি দেখতে পাচ্ছেন জেব্রা। তো সন্ধ্যেবেলা চলুন ওই সাইডটা আমরা দেখতে থাকি। এখানে একটা জেব্রা রয়েছে এবং এখানেও একটি জেব্রা রয়েছে। সময় দেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বক রয়েছে, সুন্দর এক ঝাঁক বক রয়েছে। এখানে রয়েছে পঙ্খিরাজ, দুইটি পঙ্খিরাজ রয়েছে। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাপলা, খুব সুন্দর, চমৎকার, খুব সুন্দর মনোরম পরিবেশ। সমুদ্র ভিউয়ার্স, এখানে আসলে মনপুরা পার্কে আসলে আপনাদের মন জুড়ে যাবে, এটাই সত্য। পার্কটি ছোট হলো, ছোট মরিচের জাহাজ আছে আপনারা যে দেখতে পাচ্ছেন। সমাধি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি ব্যাঙ একটি হরিণের ছানাকে, না 2টি হরিণের ছানাকে অ্যাটাক করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা অ্যাটাক করেছে, কত বড় মাস্তান হয়েছে এই ব্যাঙগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বেচারি নিরীহ হরিণের বাচ্চাগুলো, দুটো নিরীহ হরিণের বাচ্চা, হ্যাঁ, দুটো হরিণের নিরীহ বাচ্চা, তাদেরকে অ্যাটাক করেছে এই 3টি ব্যাঙ। খুবই চমৎকার। অসংখ্য মাছ রয়েছে এখানে, প্রচুর মাছ। এখানে 2টো রাজহাঁস খেলা করতেছে। সমুদ্র বেশ আপনাদেরকে যদি আরেকটু দেখায় যে এখানে যে শাপলা ফুলের যে পানির ফোয়ারা, এটি অনেক সুন্দর, অনেক চমৎকার। সঙ্গে কুমির রয়েছে, কুমির খুব হাঁ মিলে রয়েছে। সব কিছু মিলিয়ে ছোটো মরিচের ঝাঁজ বেশি, এটা স্বীকার করতেই হবে। এই সাইডে এক জোড়া ডলফিন রয়েছে, কাপুলি হবে সম্ভবত, কাপুল। খুব সুন্দর, চমৎকার। আর এখানে রয়েছে 2টো ঘোড়া রয়েছে, ঘোড়া সম্ভবত দেখতে গাধার মতো লাগতেছে, তাই না সমুদ্র? আর এখানে চারপাশে যে ঝাউ গাছগুলো রয়েছে খুব সুন্দর, অসাম লাগতেছে, আসলে মনোমুগ্ধকর পরিবেশ। এই কর্নার থেকে পার্কের পুরো লোকটা একটু দেখে নিই। দেখুন মনপুরা পার্কের আসলে মন জড়িয়ে যায়, মনোরম পরিবেশ, খুব সুন্দর, সব কিছু মিলে জোস। চলুন আমরা ওখানে ওখানে যাব, জলপরি দেখতে যাব। নূর নবীজের নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়াই তোর নামে হেসে। হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরি, ডানা কাটা পরি হচ্ছে জলপরি। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে জলপরি। মনপুরা ফুড কর্নারে আপনাদের খাবার অর্ডার দিতে হলে 01923670000, 4টা 0, এই নম্বরে কল করবেন, আপনাদের খাবার পৌঁছে যাবে। তো চলুন সময় ভিউয়ার্স, আমরা সামনে বাড়ি, আমরা বাম পাশ থেকে শুরু করলাম পার্কের। আমরা দেখতে থাকি, এখানে আরেকটি পরি রয়েছে। চলুন আমরা এই পরিটাও একটু দেখে নিই। পরিটি অনেক সুন্দর, তাই না সময় ভিউয়ার্স? দেখুন, ডানা কাটা পরি, তুমি ডানা কাটা পরি। এখানে রাইডগুলো রয়েছে, এখান থেকে 4-5টা একটু দেখে নিই। এখানে পিছলা খেলার জায়গা রয়েছে, এপাশে ক্যান্টিন রয়েছে, দূরে অদূরে হাতি দেখা যাচ্ছে। এখানে আরেকটি ক্যান্টিন রয়েছে, মনপুরা চটপটি অ্যান্ড ফুচকা হাউস, চটপটি ফুচকা। এখানে রাইডগুলো রয়েছে, চলুন আমরা রাইডগুলো দেখতে থাকি। এখানে মনপুরা পার্কের ফুড কর্নারের খাবারের তালিকা দেওয়া আছে, চলুন আমরা এক নজরে সেগুলো
দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন মনপুরা পার্ক। চিকেন বার্গার 120, চিকেন স্যান্ডউইচ 100। এখানে খাবার তালিকা রয়েছে। এখানে রয়েছে মনপুরা ফুড কর্নার ক্যান্টিন। জঙ্গলে বাঘ রয়েছে। ওয়াও ওয়াও। সমান্ত ভাই আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে যে ওয়ালটির বাম পাশে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলে শুধু ডিজে হচ্ছে। তো সমান্ত ভাই যাই হোক, আমি আপনাদেরকে ডিজে দেখাতে পারছি না। ওয়াও, সিংহ মামা, তোমাকে দেখে তো আমার ভয় লাগিচ্ছে সিংহ মামা। আপনারা দেখতে পাচ্ছেন সমান্ত ভাই এখানে সিংহ রয়েছে। তারপরে এখানে সারি সারি রঙিন গাছ। সামনে একটি বড় মাঠ দেখা যাচ্ছে, এটি পিকনিকের মাঠ সম্ভবত। আচ্ছা, ক্যাঙ্গারু। উফ, ক্যাঙ্গারু। মায়ের যত্ন কাকে বলে সমান্ত ভাই, এই দেখুন, এটি হচ্ছে সেই ব্যাপার স্যাপার। মা তার শরীরের একটা অংশকে পকেট বানিয়ে সন্তানকে সেই পকেটের মধ্যে রেখেছে, থলিতে রেখেছে। খুব কষ্ট করে ক্যাঙ্গারুদের চলতে হয়। সমান্ত ভাই আপনারা সারি সারি গাছ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সমান্ত ভাই মনপুরা স্টেজ, মনপুরা পার্কের স্টেজ। এক নজরে আপনারা দেখে নিন মনপুরা পার্ক স্টেজ। তো এই হচ্ছে মাঠ। মোটামুটি এখানে 500-700 লোকের পিকনিকের আয়োজন মোটামুটিভাবে হয়ে যাবে। খুব সুন্দর। সমান্ত ভাই একটি সিন আপনাদেরকে দেখায়, চলুন। গাছগুলো কত সারিবদ্ধভাবে লাগিয়েছে এবং রং করেছে তার দৃশ্যটা আপনাদের এখান থেকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। দেখুন সমান্ত ভাই এক সারি বর্গাকৃতি গাছগুলো লাগিয়েছে, খুব চমৎকার। তো যাই হোক, চলুন সমান্ত ভাই আমরা সামনে বাড়ি। এখানে বসার জন্য ছাউনি রয়েছে, খুব সুন্দর চমৎকার ছাউনিটি। ওই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনপুরা কনফারেন্স হল। 500-700 লোকের কনফারেন্স হল হচ্ছে এটি। দেখুন, এটি হচ্ছে মনপুরা কনফারেন্স হল। ভিতরটা এখন তালা মারা রয়েছে, যার কারণে আমরা দেখতে পারবো না। সমান্ত ভাই সারি সারি সুপারির গাছ রয়েছে এই পাশটা থেকে দেখতে যেমন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই পাশে যে ওয়ালের এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে কটেজ। আপনারা চাইলে কটেজ ভাড়া করতে পারেন। এসি নন এসি সকল ধরনের রয়েছে। আপনারা এখানে কটেজ বসে দিতে পারেন। যারা এখানে মাঠ বুকিং করেন তারা একমাত্র এখানে কটেজ বসে দেন। এছাড়াও যদি আপনারা মাঠ নেন তাছাড়াও কটেজ আপনারা দিয়ে আপনারা এখানে রেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে সামনে বাড়ি সমান্ত ভিউয়ার্স, এখানে সাইডে আরও মাঠ রয়েছে। চলুন সেগুলো ঘুরে ফিরে দেখতে থাকি। লেটস গো। সমান্ত ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাছ, তিনটি মাছ রয়েছে। মাছের ফোয়ারা রয়েছে, কিন্তু পানি নাই, পানি ছাড়েনি। সম্মানিত ভিউয়ার্স আপনারা সামনে দেখতে পাচ্ছেন হাতি, আর একটু বাম পাশে এই সাইডটাতে আসলে সুইমিং পুলের যে মূল গেট, এই গেটের দিকে রয়েছে লায়ন। তো সমান্ত ভিউয়ার্স এই মূল গেটটি, সুইমিং পুলের মূল গেটটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সমান্ত ভিউয়ার্স চলুন। এখানে কিছু রাইড রয়েছে, ঢেকি রয়েছে, দোলনা রয়েছে, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, দোলনা। এখানে বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসে রেস্ট করতে পারবেন। এর মধ্যে বাচ্চারা খেলাধুলা করবে। এখানে পিছলা খেলার জায়গা রয়েছে, ডাইনোসর রয়েছে। এই হলো ডাইনোসর, আপনাকে খেয়ে ফেলবে। তাল গাছ, এখানে তাল গাছগুলো ভালোই রয়েছে। Running wild.
এই লেকটাতে লাল শাপলা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, যারা ফুচকা চটপটি খাইতে খুব ভালোবাসেন তেনাদের জন্য এই জায়গাটি খুবই উপযুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুড কর্নার। এখানে আপনি ফুচকা চটপটি খেতে পারবেন, এখানে বসে রিল্যাক্স করতে পারবেন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। রাইড টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটলে সকল রাইড আপনারা উপভোগ করতে পারবেন। যেমন এখানে রয়েছে বিমান রাইড, যদিও এখন বন্ধ বিমান রাইড। আর এখানে রয়েছে ছোট্ট কার রাইড রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কার রাইড। এখানে মই রয়েছে, মই দিয়ে ছাদে চলে যায়। খুব ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে কফি রাইড উপভোগ করতে পারেন, ওখানে বিমান রাইড দেখলেন উপভোগ করতে পারেন, কার রাইড উপভোগ করতে পারেন। তারপরে এই সাইডটাতে রয়েছে, চলুন দেখি, ম্যাজিক বোট রাইড। এই হলো ম্যাজিক বোট রাইড, চাইলে আপনারা উপভোগ করতে পারেন। এখানে আছে ম্যাজিক বোট রাইড, এখানে তুলে বড় করে ঘোরানো হবে আপনাকে। এখানে বড়দের জন্য, বড়রা উঠতে পারবে, শিশুরা উঠতে পারবে, কোনো সমস্যা নেই, খুবই ভালো। চলুন আমরা দেখি, ওই পাশটাতে ট্রেন রয়েছে, ট্রেন রাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রাইড কাউন্টার। প্রতিটি রাইড টিকিট মূল্য 50 টাকা আর প্যাকেজ টিকিট মূল্য 200 টাকা। অর্থাৎ 6টি রাইড লাইনে দাঁড়িয়ে টিকিট গ্রহণ করুন। 6টি রাইড নিলে 200 টাকা এবং এখানে ভাঙতি টাকা নিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এক নজরে দেখে নিন এখানে যেগুলো রাইডের ছবি দেওয়া রয়েছে। এখানে রয়েছে ট্রেন রাইড, মানে ট্রেন স্টেশনে চলে এলাম, প্ল্যাটফর্ম। এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে ট্রেন ভিউয়ার্স, বুলেট ট্রেন। এটি হচ্ছে নাগরতলা, এটি হচ্ছে বিমান রাইড। আর এটা হচ্ছে চরকি, দূরে দেখতে পাচ্ছেন এটা ম্যাজিক বোট। আর ওর পাশে রয়েছে এটা কফি হাউস। সব কিছু মিলে মন্দ নয়, ভালোই। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন, বাইক নিয়ে আসবেন, এখানে রাখার সুব্যবস্থা রয়েছে। গেটের ভিতরে আপনারা ঢুকলে বাম সাইডে দেখতে পারবেন এবং ডান সাইডে আরেকটি কনফারেন্স হল রয়েছে, যেখানে এখন ওই এরিয়াটি বন্ধ রয়েছে, যদিও ওখানে নায়ক সালমান শাহর ছবি দিয়ে সাজানো রয়েছে এই গেটে ঢোকার সময় এই সাইডটি। ভ্রমণ প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমি আপনাদেরকে মনপুরা পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করেছি। মনপুরা পার্কটি আসলেই একটি মন কাড়ার মতো পার্ক, তাই মন জোড়ানোর মতো পার্ক, সেজন্যই তার নাম দিয়েছে মনপুরা। ঠিক আছে, আপনার ওই পার্কে ঘুরে ফিরে যখন দেখবেন, একটা যে প্রাইস, আহামরি প্রাইস না, কিন্তু এন্ট্রি ফি অনুযায়ী ওখানে আপনি যা কিছু উপভোগ করবেন এবং প্রাকৃতিক কিছু দৃশ্য রয়েছে, সিনসিনারিগুলো রয়েছে, মানে সবুজ প্রকৃতি রয়েছে। হ্যাঁ, সেই দৃশ্যগুলো দেখার পরে তো আপনার টাকা এমনি অস্থির হয়ে যাবে। তো গাজীপুরের মতো এই কাশিমপুর এলাকায় এই যে এত সুন্দর একটা পার্ক রয়েছে মাদার ফ্যাক্টরির পাশে, এই পার্কটা ঘুরে ফিরে আপনারা দেখতে পারেন। যারা ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন, একটা বেলা একটা দিন কিন্তু ওখানে কাটানোর মতো সুন্দর পরিবেশ রয়েছে। যারা সুইমিং পুলে লাফালাফি করতে পছন্দ করেন, তেনারাও ওখানে যে সুইমিং পুলে লাফালাফি করতে পারবেন। 200 থেকে 300 টাকায় আপনারা ওখানে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনারা লুঙ্গি পরিহিত অবস্থায় যাবেন না ভিউয়ার্স। তো যাই হোক দর্শক, শুধু জড় পদার্থের মতো ওই শহরের 4 দেয়ালে বন্দি থাকলে হবে না। ঠিক আছে, রড বালি সিমেন্টের তৈরি সেই 4 দেয়ালে বন্দি থেকে মনের মধ্যে একবারে আপনারও রড সিমেন্ট ইট বালির মতো শক্ত পাথর কংক্রিটের তৈরি হয়ে যাবে। তো মনটাকে একটু নরম করুন, দুনিয়াটাকে একটু দেখুন। পৃথিবীতে কিন্তু ভাই বারবার আসা হবে না, পৃথিবীতে আপনি একবারই আসবেন। ঠিক আছে, বারবার আসা হবে না, তাই পৃথিবীটাকে সুন্দরভাবে উপভোগ করুন। পৃথিবীতে আপনি কি দিয়ে গেলেন, কি নিয়ে গেলেন, ঠিক আছে, এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যেহেতু পৃথিবীতে বারবার আসা হবে না, আপনারা এই পৃথিবীটার সৌন্দর্য যদি নাও উপভোগ করতে পারেন, বাংলাদেশের আনাচে কানাচে অনেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে,
হ্যাঁ, সেই সব সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি গ্রামীণ ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। কিছু কিছু ইতিহাস নিয়ে কথা বলি। হ্যাঁ, বাংলাদেশের অনেক নিদর্শন রয়েছে, সেগুলো নিয়ে কথা বলি। একদম গ্রামের আনাচে কানাচে থেকে শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ছড়িয়ে ছিটে থাকা সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভিউয়ার্স। আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য, একান্তভাবে কাম্য। আপনারা যত সাপোর্ট করবেন তত আমি দ্রুত আপনাদের মাঝে শেয়ার করতে পারবো অনেক মজার মজার সিনারি। ঠিক আছে, আপনারা যদি সঙ্গে থাকেন, সাপোর্ট করেন, সারা দুনিয়াটা ঘুরে দেখতে চাই, এই বিশ্বে কি আছে সবকিছু উপভোগ করতে চাই এবং আপনাদের মাঝে সেগুলো শেয়ার করতে চাই, আপনাদেরকে নিয়ে এই ওয়ার্ল্ডটাকে দেখতে চাই। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। খোদা হাফেজ।